এটা হচ্ছে 12 মাসি কমলা গাছ। মাশাআল্লাহ দেখেন কি পরিমাণে ফুল এসেছে। যখন এভাবে প্রচুর পরিমাণে ফুল আসে তখন সারা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হয়। এরপরে ফ্লোরা, যেটা ফুল না যেন ঝরে যায়, ওটা স্প্রে করে দিতে হয়। আর এগুলো হচ্ছে কলার খোসা, আর এগুলো কলা। খোসা থেকে আমি কলাগুলো আলাদা করেছি, এটা আলাদা আলাদা ভেজাবো। এটা প্রচুর পরিমাণে পটাশের কাজ করে, গাছের জন্য অনেক ভালো। এই যে আমার নতুন আরেকটি চারা, এটা হলো অস্ট্রেলিয়ানের আনার। অস্ট্রেলিয়ান আনার না, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডালিম, বড় জাতের ডালিম। এটা আমার নতুন কালেকশন। এটার জন্য আমি মাটি রেডি করছি, সামনে এটা লাগিয়ে দেব। এই ছোট্ট একটা গাছ, মাশাআল্লাহ মরিচ। এই হচ্ছে আমার কচু গাছটা, দেখেন মাশাআল্লাহ তো অনেক বড় হয়েছে। এটা যখন আমি লাগিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সাথে সাথে প্রচুর ব্রাঞ্চ, অসংখ্য গাছ আবার তৈরি হয়েছে। যে এগুলো আলাদা আলাদা, সাথে পাশাপাশি লতিও বেরোচ্ছে। আর এই যে আমার ছাদ বাগানে আরও কিছু আনার গাছ আছে। এটা হলো আরেকটি জাত। এই যে আর প্রচুর, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল আসছে, আর অনেক ফুল ঝরেও যাচ্ছে, যেগুলো সেট হয়ে যাবে। এখানে এগুলো তো আমি ফ্লোরাটা স্প্রে করেছি, তার আগে ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি যেন পোকার আক্রমণ না হয়। যে যখন গাছে এরকম প্রচুর পরিমাণে ফুল আসে তখন ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হয়। এরপর কিছুদিন পরে আবার ফ্লোরাটা স্প্রে করে দিতে হয় যেন ফুলগুলো না ঝরে যায়। এটা হলো সুপার ভাগোয়া। প্রত্যেকটা আনার এত মজার। ছাদ বাগানে আসলে এরকম বেশ কয়েকটা আনার গাছ থাকলে আর আনার কিনে খাওয়া লাগে না। এই তো আর এখন তো লাউ সারা বছর হয়, কিছুদিন পরপরই লাউ খাওয়া হয়। এরপরে গাছটা হয়ে গেলে, ফলন দিতে দিতে দুর্বল হয়ে গেলে আবার নতুন করে চারা লাগাই। এই এই যে যেখানে আরও একটা আনার গাছ। যে দেখেন কি পরিমাণে আনা ধরে। এটা সুপার ভাগোয়া, এগুলো মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে। এগুলো কিছুদিন পরেই পেরে নেব। কালারটা দেখেন জাস্ট, সারা বছর হয়, সারা বছর। আর এই যে আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে এখনও পাতাও গজায়নি, বাট এই যে ফুল চলে এসেছে। প্রত্যেকটা এই যে কোনায় কোনায় ফুল, তারপরে পাতা গজাচ্ছে। সব পাতা ঝরে গিয়েছিল, শীতের সময় তো ঝরে যায়। এরপরে প্রচুর, এই যে জাস্ট একটু দেখেন মাশাআল্লাহ। আসলে ছাদ বাগানে এরকম বেশ কয়েকটা গাছ থাকলে হয় আলহামদুলিল্লাহ, ভালো পরিমাণে পাওয়া যায়। এই যে এই যে এই যে দেখেন। আর এই সেই আমার মালবেরি,
জাস্ট লুক এট দিস, একটু পাতা নেই, বাট মালবেরি কি পরিমাণ ধরেছে মাশাআল্লাহ। এগুলো আমি কিছুদিন আগে কাটিং করে দিয়েছিলাম। এই যে কাটিং করার ফায়দা দেখেন, প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে মালবেরি। আর এগুলো কিছুদিন এখন সবুজ আছে, কিছুদিন পরে এগুলো একদম পার্পল কালার হয়ে যাবে, খেতে ভীষণ মজার। ছাদ বাগানেও এত সুন্দর মালবেরি হয়। তো কে কোত্থেকে দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।